নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে সরাসরি ইসলামপুর পৌরসভার শেষ প্রান্ত চারখাম্বা ইসলামপুর থেকে। আপনাদের জানিয়ে দিই, এর আগে একটি প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম চোপড়াঝাড় চারখাম্বা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের 50তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাধাগোবিন্দ মন্দিরের পুনর্নির্মাণ এবং তার পাশাপাশি রক্তদান শিবির এবং তৎসঙ্গে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের যে বার্ষিক কীর্তন তাও হচ্ছে 50তম বর্ষে পদার্পণ করলো। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে রাধাগোবিন্দ মন্দিরে সেই নাম সংকীর্তন, মহানাম সংকীর্তন চলছে এবং তার জন্য আপনাদের জানিয়ে দিই সেই রাধাগোবিন্দ মন্দির কমিটির ব্যবস্থাপনায় সুন্দর আলোকসজ্জা এবং ব্যবস্থাপনার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই সেই মন্দির কর্মকর্তাদের পক্ষ থেকে, সেই কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে নাম সংকীর্তন বা মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। গান্ধীজির সে কথাতে আমরা সর্বত্রই বিরাজ করি, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকে সুমতি দে ভগবান, এবং আমরাই অবশ্যই জানানোর চেষ্টা করব আমরাও বিশ্বাস করি রাম এবং রহিম, তার মধ্যে কোনো অদ্বিতীয়তা নেই, তারা এক। তাই সর্বধর্মের সর্ব উৎসব আপনাদের সামনে আমরা যথাবিহিত মর্যাদার সঙ্গে পালন করার পাশাপাশি তাদের সহযোগিতা করা এবং তার সম্প্রচার করা কেউ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুদৃশ্য সেই রাধাগোবিন্দ মন্দির, যা বলা চলে 50 বছর আগে এখানে তৈরি হয়েছিল। সেই মন্দিরের নবনির্মাণ হয়েছে এবং তদুপলক্ষে রক্তদান শিবির করার পাশাপাশি মহানাম সংকীর্তনের আয়োজন করা হয় প্রতি বছর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা হরিভক্ত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই একাধিক সম্প্রদায় কিন্তু সেই মহানাম সংকীর্তন হচ্ছে এখানে পরিবেশন করছে বিভিন্ন সম্প্রদায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রামকৃষ্ণ সম্প্রদায়, তারা কিন্তু সেই রাধাগোবিন্দ মন্দির চত্বরে মহানাম সংকীর্তন হচ্ছে পরিবেশন করছে এবং অগণিত নরনারী, বঙ্গ নরনারী, তারা কিন্তু এই মুহূর্তে সেই মহানাম সংকীর্তন স্মরণ করছে। চারখাম্বা রাধাগোবিন্দ মন্দিরের সেই হচ্ছে 50তম বর্ষ এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে হাজারো মানুষ তারা কিন্তু এই মুহূর্তে চারখাম্বাতে সেই রাধাগোবিন্দ মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন মহানাম সেটি শুনছে এক্সক্লুসিভ সেটি। চোপড়াঝাড় চারখাম্বা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে যে মহানাম সংকীর্তন আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যারা হরিভক্ত রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই মহানাম শ্রবণ করছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্প্রদায় তারা কিন্তু আজকে সেখানে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সম্প্রদায় থেকে সকলের ভাই ভাই সম্প্রদায় কিন্তু এই মুহূর্তে মহানাম সংকীর্তন করছে এবং সেখানে ছোট বড় সকলে সেই নিজের
মানবতার পরিচয় দিতে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জানানোর চেষ্টা করবো সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাধাগঞ্জ মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবিরের যেমন আয়োজন করা হয়, তেমনি একাধিক সামাজিক কর্মসূচিও তারা আগামী দিনে তারা কিন্তু জানিয়েছে। আমরা অবশ্যই যারা মন্দির কমিটি রয়েছে চেষ্টা করবো সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। আমরা একটু ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট বড় দোকান বসার, তারাও কিন্তু নিজ পসরা সাজিয়ে বসেছেন এবং আমরা একে একে উদযাপন কমিটির যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একে একে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন একে একে। প্রথমেই আমরা অনিল বাবুর সঙ্গে কথা বলবো। বললাম যে প্রথমত রাধে 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 রাধে। সর্বধর্মের উপাসনার একজন তিনি ঈশ্বর আল্লাহ ভগবান গড যাই হন না কেন, আমরা প্রত্যেকেই একই পথের প্রতীক। এই যে রাধা গোবিন্দ মন্দির তার 50তম বর্ষ, আপনারা এই নিয়ে মানবতার একটা পরিচয় দিয়েছেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে। আজকে মহানাম সংকীর্তন চলছে। অনিল বাবু একদম প্রতিষ্ঠার থেকেই আপনি রয়েছেন, কি বলবেন, কেমন লাগছে? 50 বছর আগে আমার বসত বাড়ি থেকেই এই কীর্তন শুরু হয়, আর 12-13 বছর আগে এইখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের এই দীর্ঘ 50 বছরে মাঝখানে 5 দিন 7 দিন অবধি কীর্তন হয়েছে, কিন্তু এর 50 বছর উপলক্ষে আমরা নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাকে পালন করার চেষ্টা করেছি। যেমন প্রথম হয়েছে রক্তদান শিবির, তারপরে ভাগবত পাঠ, তারপরে উদ্বোধনী মন্দির পুনর্নির্মাণ এবং সর্বোপরি আমাদের এই 9 দিন ব্যাপী 72 প্রহর ব্যাপী নাম কীর্তন যজ্ঞে আজকে অন্তিম রাত্রি, অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আগামীকাল আমাদের আবার প্রোগ্রাম আছে। সকাল 10টা থেকে আমাদের নাম একটা পদাবলী কীর্তন হবে, যিনি সুদূর নদিয়া থেকে আসবেন। সেই পদাবলী কীর্তনের পরে আমাদের মহাপ্রভুর ভোগরাগ এবং এরপরে প্রসাদ বিতরণ। আমরা এক্সপেক্ট করছি যে 1000-3 ভক্ত সেখানে সমাগম হবে এবং এটা আমাদের দীর্ঘদিন একটা উদ্দেশ্য ছিল যে 50 বছর আমরা একটু ভালোভাবে উদযাপন করব এবং সেটাই অনেকটা চেষ্টা করেছি এবং যা হয়েছে আমি মোটামুটি সন্তুষ্টি বলতে পারবেন। জানি না অন্যরা কিভাবে এটা নেবে। না, কিন্তু সুন্দর ব্যবস্থাপনা, একদিকে আলোকসজ্জা, দুর্গাপূজার মতো আলোকসজ্জা হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে, মন্দিরের ভব্য রূপ আপনারা দিয়েছেন, পুনর্নির্মাণ হয়েছে। এই এত বড় বিশাল আয়োজন, জনগণ কিভাবে আপনাদের সহযোগিতা করছেন? হ্যাঁ, জনগণের সহযোগিতা এত বড় কাজ কিছুতেই সম্ভব নয়। আমাদের যুব সমাজ এরা একদম ঝাঁপিয়ে পড়েছে, এই যুব সমাজ এবং বিশেষ করে আমাদের এই যে এতদিন আমাদের প্রতিদিন মানে 1500 মতো লোক সেবা করছে, এর রান্নাবাড়া আমাদের কিন্তু মহিলা বাহিনী সমস্ত কিছু করছে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত গরমের মধ্যে তারা কিন্তু পরিশ্রম করে এগুলি করে যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতি যে আনলিমিটেড, আমরা যেটা এক্সপেক্ট করি সেটা ছাড়িয়ে যায়। আর এই রান্নার পরে রান্না করেই যেতে হচ্ছে, কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না। তো এই অবস্থার মধ্যে চলছে। এখন জনগণের কীভাবে নিচ্ছে সেটা তারা বুঝবে। তো আমরা মনে করি যে আমরা যা চেয়েছিলাম ঈশ্বর আমাদের সেই ইচ্ছা পূরণ করেছেন। ঠিক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জানানোর চেষ্টা করব শ্রী চৈতন্য মহাপ্রভু তা নিঃসন্দেহে হরিনাম মহামন্ত্র এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং যার মাধ্যমে সবসময় তিনি সম্প্রীতির বার্তা গোটা পৃথিবীর মানুষকে, সনাতনীদের পাশাপাশি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলেন। সবচেয়ে বড় কথা, মিনি ভারতবর্ষে ইসলামপুরে সব ধর্মের মানুষ স্বচ্ছন্দে এখানে নিজ নিজ ধর্ম এবং তার পাশাপাশি তাদের ধর্মীয় যে অনুষ্ঠান সেটা পালন করে। আমরা অবশ্যই কর্মকর্তাদের আরেকজন রয়েছেন,
দাদা, ইসলামপুরকে আয়োজন সেটা সফল হচ্ছে, কেমন লাগছে কি বলবেন? ভালো ভালো 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের যে কীর্তনটা হচ্ছে খুব ভালো আনন্দ সকলের সহযোগিতায় মন্দির হয়েছে এবং আজকে শেষ রজনী। কেমন লাগছে? সবাই ভালো, সহযোগিতা করছে? খুব ভালো, সবাই সহযোগিতার কারণে হচ্ছে। থেকে বেশি মানুষ সহযোগিতা করছে। হ্যাঁ, সবাই সহযোগিতা করছে, সবাই দশের সহযোগিতায় মন্দির হয়েছে, কীর্তন হচ্ছে। আগামীকাল শেষ রজনী, আজকে শেষ রজনী। অনেক ধন্যবাদ। আমরা অন্যদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে দীপক দত্ত রয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী এবং ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা। দীপক দা, ইসলামপুর নিয়ে আমাদের গর্ব, এই জন্যই হয়তো ইসলামপুর আগামী দিনে গোটা ভারতবর্ষে নজির করবে। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মকে পালন করে, নিজ নিজ আঙ্গিকে, আবার সবাই সবার ধর্মের উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের এটা গর্বের বিষয়। গর্বের বিষয়। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে খুব ভালো লাগছে, এখানে সকলের সহযোগিতা এখানে হচ্ছে, কাজটা খুব ভালোভাবে হচ্ছে। আমি আগামী দিন আশা করছি আরও ভালোভাবে হবে, এই আশা রাখছি। এই চার খাম্বা আজ থেকে যদি 50 বছর পেছনে যায়, তার এই ভৌগোলিক সামাজিক অবস্থান এবং মানুষের মুখে চর্চার বিষয় হতো খারাপ দিক থেকে। আজকে সেই জায়গা শুধরাচ্ছে, ভালো হচ্ছে, মানুষ ধর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছে, অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে এবং এখানে সকলে সমস্ত ধর্মের লোকে সহযোগিতা করছে। পাশে আমাদের যারা আছে তারা খুব সহযোগিতা করছে বলে আমাদের অনুষ্ঠান করতে খুবই সুবিধা হচ্ছে। প্রশাসনের সহযোগিতা কেমন? প্রশাসনের সহযোগিতা ভালো, হ্যাঁ, প্রশাসনের খুবই সহযোগিতা করছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো, ভালো, খুব ভালো, খুব ভালো। একাধিক সামাজিক অনুষ্ঠান নিলেন, মানুষ দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করছে। আশীর্বাদ করেছে, হ্যাঁ আশীর্বাদ করেছে, তার জন্যই এতটা আমরা প্রোগ্রাম করতে পেরেছি। আগামী দিনে নিশ্চয়ই আরো বড় হবে। আরো বড় আশা আছে। জনগণ যেভাবে আমাদের সহযোগিতা করছে তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। ঠিক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেমন লাগছে আজকে এই যে অষ্টপ্রহর হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 72 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন, সবাই শ্রবণ করছে। 72 প্রহর আছে, হ্যাঁ তাই বলছে। 72 প্রহর ধরে প্রোগ্রাম চলছে, আজকে শেষ দিন, আগামীকাল কথা বলি হবে। কেমন লাগছে ভক্তজন হিসাবে? ভীষণ ভালো, এর উপর আর ভালো লাগার কোনো ব্যাখ্যাই নেই। ভগবানের নামে মানুষ কতটা সহযোগিতা করছে আপনাদের? মানুষ ভালো, সহযোগিতা ভালো। করছে। আমি কিছু বলবো? আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে একাধিক সম্প্রদায়ের পক্ষ থেকে হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তন পরিবেশন করা হচ্ছে এবং অত্র এলাকা তো বটেই, শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপরায়ণ বঙ্গতনয়া বা বঙ্গ নরনারী তারা কিন্তু এই মুহূর্তে সেই মহানাম সংকীর্তন শ্রবণ করছে। সব থেকে বড় কথা, কারো একটি ব্যক্তিগত বাসভবন থেকেই এই রাধা গোবিন্দ মন্দিরের শুভ সূচনা এবং সেখানে হরিনাম সংকীর্তন পরিবেশনের পর আজ তারা সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করে একদিকে যেমন ভব্য মন্দির তৈরি করেছেন ধর্ম হচ্ছে পালনের জন্য, পাশাপাশি সেই রাধা গোবিন্দ মন্দির চত্বরেই বসেছে হরিনাম সংকীর্তনের আসর। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভক্তি রসে প্রত্যেককে তারা একটু আগে আপনি যান, আমার লাগে না, হয়ে গেছে। এই গরমকে উপেক্ষা করে অনেকে এসছেন। আমরা অবশ্যই এই এলাকারই, অত্র এলাকারই বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী, তার সঙ্গে কথা বলবো। এত গরম, তার মধ্যেও ভক্তজনের শান্তি নেই, সবাই এসছে। না, না। কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে, এটা ভালো লাগারই জায়গা। এখানে আসলে সবারই মন ভালো লাগবে। মন খারাপ হলে ভালো লাগার জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আসলাম। এখানে আমার বাবা প্রতি বছরই আসতেন, আমার বাবা যতদিন জীবিত ছিলেন প্রতি বছর বাবার উদ্দেশ্যে আমি এখানে আসলাম। আরও মাস্টারমশাই আছেন, বাড়ি থেকে বলে আসেন, হিসেবে আসেন, ভালো লাগে। সবাই সুন্দর পরিবেশ, এর থেকে সুন্দর পরিবেশ আর হয় না, মন শান্তি হয়, এসে ভালো লাগছে। অবশ্যই, অবশ্যই, ধন্যবাদ। প্রত্যেকেই নিজ নিজ ইষ্টদেবকে তারা উপাসনা করবেন। মেন যেখানে আয়োজক রান্না ঠান্না হচ্ছে ওখানে চলে যাওয়া যাবে না, লোকের মধ্যে। হ্যাঁ সামনে আপনি এটা শেষ করুন, তখন নিয়ে যাচ্ছেন। না, আমি এটাতে চলে যাবো, অসুবিধা নেই, চলো। আপনাদের জানানোর চেষ্টা করি, রীতিমতো আলোকসজ্জার পাশাপাশি ছোটোখাটো দোকান প্রতিষ্ঠান নিয়ে কিন্তু মেলার আসর বসেছে এই মহানাম সংকীর্তনকে আয়োজন করে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভব্য নাম সংকীর্তনের পাশাপাশি
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক ছোট বড় দোকান তারাও কিন্তু তাদের পসরা নিয়ে বসেছেন। চলো, সব থেকে বড় কথা হচ্ছে এই মহানাম সংকীর্তনকে কেন্দ্র করে রীতিমতো প্রতিদিন প্রসাদ বিতরণ হচ্ছে বহু মানুষের মধ্যে। আপনাদের জানিয়ে দিই, যেমনটা উদ্যোক্তারা জানিয়েছেন রাধা গোবিন্দ মন্দির কমিটির পক্ষে, যে প্রায় 1500 বেশি লোককে তারা হচ্ছে প্রতিদিন প্রসাদ বিতরণ করছেন, খিচুড়ি প্রসাদ। আমরা সেই চিত্র আপনাদের জানানোর চেষ্টা করব এবং এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এলাকার যারা যুব সমাজ রয়েছেন তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে সেই রাধা গোবিন্দ মন্দির চত্বর থেকে কিছুটা দূরে যেখানে প্রসাদ তৈরি হচ্ছে সেই জায়গাতেও কিন্তু তারা হচ্ছে নিয়মিতভাবে মহিলা বাহিনীর সহযোগিতায় হাতে হাত মিলিয়ে দিয়েছেন। আপনাদের আমরা সেই পরিসরও দেখানোর চেষ্টা করব। সেখানে মহাপ্রভুর যে ভোগ, সেই ভোগ কিন্তু প্রতিদিনই রান্না হচ্ছে এবং 72 প্রহর অর্থাৎ বলা চলে হচ্ছে 9 দিন ব্যাপী এই হরিনাম সংকীর্তন চলছিল। আজ তার শেষ দিন এবং যেহেতু আমরা পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি উৎসবকে সমান গুরুত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, সেই আঙ্গিকেই আমাদেরকে সম্মান নিবেদন করে তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের এই হরিনাম সংকীর্তনকে কাভারেজ করবার জন্য। এবং আমরাও আপ্লুত এবং অভিভূত যে তারা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মকে এতটা মান্যতা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলা ব্রিগেড তারা কিন্তু রীতিমতো এখনও সেই 1500-2000 লোকের যে ভোগ প্রসাদ তৈরি হয় তার জন্য কিন্তু রয়েছে এবং আগামীকাল সেই সংখ্যাটা হয়তো 3000-এরও কাছাকাছি পৌঁছে যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় বঙ্গ রমণীরা বিভিন্ন বাড়ির যারা আছে গৃহবধূ থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভোগ প্রসাদ বিতরণের জন্য যে ব্যবস্থাপনা সেটা রয়েছে। এক্সক্লুসিভ আপনাদের দেখানোর চেষ্টা করব। লাগাতার প্রতিদিনই কিন্তু প্রায় 1500 জনেরও বেশি লোককে তারা হচ্ছে এই ভোগ প্রসাদ বিতরণ করছেন এবং আগামীকাল সেই সংখ্যাটা দ্বিগুণ হবে। পদাবলী কীর্তনের শেষে যে মহাপ্রভুর ভোগ প্রসাদ বিতরণ হবে তার হচ্ছে ব্যবস্থাপনাও রয়েছে এবং মানুষ হচ্ছে এই 50তম বর্ষপূর্তি বা গোল্ডেন জুবলি সেলিব্রেশনকে সুবর্ণ জয়ন্তী বর্ষকে উদযাপন করবার জন্য তাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং সহযোগিতা করছেন। আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন, ধর্ম যার যার, উৎসব সবার। তার পাশাপাশি রাম এবং রহিম তার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই, কারণ নিজ নিজ ধর্ম নিজ নিজ আচরি ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যই হচ্ছে আমাদের প্রত্যেকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকালের প্রস্তুতির জন্য কিন্তু তারা প্রস্তুত এবং আজও দেখতে পাচ্ছেন যারা হচ্ছে অগণিত ভক্তজন যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করার পরে এখানে হচ্ছে প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। আমরাও চাইবো আপনারা দুহাত তুলে এই হরিনাম সংকীর্তন কমিটি বা চারখাম্বা মন্দির কমিটিকে দাও, জোরে দাও উলুধ্বনি। কোথায় চলছে উলুধ্বনি এবং সেই সঙ্গে অবশ্যই মহামন্ত্র এনেছিলেন যে মহাপ্রভু চৈতন্য, তার জয়ধ্বনি চলছে রাধা এবং গোবিন্দের নাম স্মরণ করে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। আমরাও ভারতবাসী হিসাবে আপনাদের কাছে আবেদন রাখবো, সর্বধর্মের প্রতি সহিষ্ণুতা এবং সর্বধর্মকে শ্রদ্ধা করা আমাদের মানব জাতি হিসাবে দায়িত্ব এবং কর্তব্য। এই প্রতিবেদনটি এতক্ষণ লাইভে দেখার জন্য ধন্যবাদ। আমরা আসছি খুব শীঘ্রই অন্য কোনো খবর নিয়ে, ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।